কুমিল্লা সিটি কর্পোরেশন ২৭টি ওয়ার্ড নিয়ে ২০১১ সালে যার আগমন। কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ওয়ার্ড ২২ নং ওয়ার্ড, যাকে কুমিল্লা সিটি কর্পোরেশনের নাভি বলা হয়। এই ২২ নং ওয়ার্ড সর্বমোট ১১টি গ্রাম নিয়ে গঠিত। তার মধ্যে উল্লেখযোগ্য যে গ্রামটি সেটি হচ্ছে শ্রীবল্লভপুর। আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, শ্রীবল্লভপুর কেন উল্লেখযোগ্য? তার একটাই কারণ, ১১টি গ্রামের মধ্যে সবচেয়ে বেশি ভোটার এই শ্রীবল্লভপুরে। আর ২২ নং ওয়ার্ডে যে দুটি ভোট কেন্দ্র, তার মধ্যে যে কেন্দ্রের মধ্যে ৬৫ থেকে ৭০% ভোট পড়ে, এই কেন্দ্রটিও এই শ্রীবল্লভপুরে। আরও একটা মজার ব্যাপার আছে, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রথম ২ নির্বাচনে ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর এই শ্রীবল্লভপুর থেকে হয়েছে। এত কিছু থাকার পরও আমি মনে করি শ্রীবল্লভপুরের মানুষ কুমিল্লা সিটি কর্পোরেশনের তেমন কোনো সুযোগ সুবিধা কখনোই ভোগ করতে পারেনি। কারণ হিসেবে যদি আমি আপনাদেরকে বলতে চাই, তাহলে এখন আমি আপনাদেরকে কিছু চিত্র দেখাতে চাই। এই দেখুন, এই রাস্তাটা দেখুন, এদিকটা দেখান, এবার এই দিকটাও দেখান। এই রাস্তাটি অবস্থিত কুমিল্লা সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ডের শ্রীবল্লভপুরের পশ্চিম পাড়া। তিনবার নির্বাচন হওয়ার পরও আজ পর্যন্ত কেউ রাস্তাটি ঠিক করে দিতে পারেনি। অথচ আমরা সব সময় সিটি কর্পোরেশনের ট্যাক্স দিয়ে যাচ্ছি, আমরা কোনো রকম কোনো সুবিধা পাচ্ছি না, না কোনো ড্রেন, না সিটি কর্পোরেশনের লাইট, না রাস্তা। আপনারা এই রাস্তার নমুনাটা দেখেন, আমরা একটা অসুস্থ রোগী নিয়ে আমাদেরকে প্রায় ১ কিলোমিটার হেঁটে যেয়ে তারপর গাড়িতে তুলতে হয়। এই রাস্তা দিয়ে কোনো গাড়ি আসে না। রাস্তাটা একবার আপনারা দেখলে বুঝতে পারবেন এটা দিয়ে আদৌ কোনো গাড়ি আসা সম্ভব কিনা। তাই আমি আমাদের এই শ্রীবল্লভপুর গ্রামের সবার পক্ষ থেকে আমি আকুল আবেদন জানাতে চাই, বর্তমানে যারা সিটি কর্পোরেশনের দায়িত্বে আছেন তারা অবশ্যই আমাদের এই রাস্তাটার দিকে একটু সুনজর দিবেন, কারণ এতে করে আমরা সবাই অনেক উপকৃত হব। বাস এতটুকুই আমার আজকের বলা, আর বেশি কিছু বলার নাই। আর আমি এলাকাবাসী সবার কাছে দাবি রাখতে চাই, সবাই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে আমরা আমাদের এই দুর্দশা থেকে মুক্তি পেতে পারি। আল্লাহ হাফেজ।